Assalamu alaikum viewers. Today I am back with another new English topic. So without any delay, let's get start. আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়টি হচ্ছে শুডের ব্যবহার। শুডের ব্যবহারটা আমরা কিভাবে করব? শুড অর্থ আমরা অনেকেই জানি উচিত, কিন্তু এর ব্যবহারটা কিভাবে করব সেটা অনেকেই জানি না। তো চলুন প্রথমে আমরা ব্যবহারটা কিভাবে করব সেটার ছোটখাটো একটা ডেফিনেশন বুঝে নেওয়ার চেষ্টা করি। বর্তমানে কোনো কাজ করা উচিত অর্থে আমরা শুড ব্যবহার করব। বর্তমানে কোনো কাজ করা যদি উচিত হয় সেক্ষেত্রে আমরা শুড ব্যবহার করব। যেমন আমার ভাত খাওয়া উচিত, আমার লেখা উচিত, আমার ইংরেজি চর্চা করা উচিত, আমার চিঠি লেখা উচিত, আমার রান্না করা উচিত, আমার মাকে সাহায্য করা উচিত। এরকম বাংলা সেন্টেন্সগুলো আমরা যদি ইংরেজি করতে যাই তখন কিন্তু শুডের ব্যবহারটা অবশ্যই আমাদেরকে করতে হবে। তো আমরা কিভাবে শুডের ব্যবহারটা করব সেটা আমরা স্ট্রাকচারটা ভালো করে আগে বুঝে নেওয়ার চেষ্টা করি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট। শুড হচ্ছে একটা মডাল অক্সিলারি, এরপরে সবসময় শুডের পরে ভার্বের ওয়ান হবে। তো এই ভার্ব ওয়ানটা আমাদেরকে আগে জানতে হবে। যারা ভার্ব ওয়ান, ভার্ব টু, ভার্ব থ্রি জানি তাদের জন্য এই শুডের ব্যবহার করে সেন্টেন্স মেক করা খুব ইজি। তো চলুন আমরা কিছু সেন্টেন্স মেক করার চেষ্টা করি। তো চলুন প্রথম এক্সাম্পলটা দেখা যাক। তোমার ফুটবল খেলা উচিত। এখানে সাবজেক্ট হিসেবে আমরা তোমার, তোমার এর ইংরেজি হলো ইউ। আর স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পরে আছে শুড। তারপরে ভার্ব ওয়ান হিসেবে এখানে কি নিব? খেলা। খেলার ইংরেজি হচ্ছে প্লে। এক নাম্বার ফর্ম হচ্ছে প্লে। ইউ শুড প্লে। কি খেলবো? ফুটবল। এটা হলো অবজেক্ট। ইউ শুড প্লে ফুটবল। তোমার ফুটবল খেলা উচিত। তো প্রথম সেন্টেন্সটা মেক হয়ে গেল। তো এই সেন্টেন্সটাকে আমরা যদি নেগেটিভ করি সেক্ষেত্রে আমরা কি করব? তোমার ফুটবল খেলা উচিত নয়। প্রথমে আমরা বাংলায় সেন্টেন্সগুলো মেক করার চেষ্টা করব, তারপরে ইংরেজিতে করার চেষ্টা করব। তোমার ফুটবল খেলা উচিত নয়, এটা খুবই সিম্পল। শুধু শুডের সাথে একটি নট লাগিয়ে দিলে হয়ে যাবে আমাদের নেগেটিভ। ইউ শুড নট প্লে ফুটবল। তোমার ফুটবল খেলা উচিত নয়। তারপরেরটা হচ্ছে ইন্টারোগেটিভ। তোমার কি ফুটবল খেলা উচিত? খালি শুধু আমরা কি করব? শুডটা প্রথমে এনে পড়ব। শুড ইউ প্লে ফুটবল? শুডটা প্রথমে আনবো, অক্সিলারি মডাল অক্সিলারি হিসেবে প্রথমে আনবো শুড, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব ওয়ান, তারপরে অবজেক্ট। শুড ইউ প্লে ফুটবল? তো পরের সেন্টেন্সটা দেখা যাক। এটা হচ্ছে নেগেটিভ ইন্টারোগেটিভ। তোমার কি ফুটবল খেলা উচিত না? শুডেন্ট ইউ প্লে ফুটবল? শুডের সাথে একটা নট লাগাবো, তাহলে আমাদের হয়ে যাবে এটা কি? নেগেটিভ ইন্টারোগেটিভ। শুডেন্ট ইউ প্লে ফুটবল। তো চলুন কিভাবে ফ্লুয়েন্সি বাড়ানো যায় সেভাবে আমরা একটু চেষ্টা করি। তোমার ফুটবল খেলা উচিত। ইউ শুড প্লে ফুটবল। তোমার ফুটবল খেলা উচিত নয়। ইউ শুড নট প্লে ফুটবল। তোমার কি ফুটবল খেলা উচিত? শুড ইউ প্লে ফুটবল? তোমার কি ফুটবল খেলা উচিত না? শুডেন্ট ইউ প্লে ফুটবল? আরও যত তাড়াতাড়ি সম্ভব আপনারা ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য আরও প্র্যাকটিস করবেন। এই সেন্টেন্সগুলো চারটা ফর্মেই করবেন। একটা সেন্টেন্স প্রথমে বাংলায় মেক করবেন, তারপরে সেটাকে অ্যাফার্মেটিভ, তারপরে সেটাকে নেগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ, তারপরে ইন্টারোগেটিভ নেগেটিভ। কারণ আমরা দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য শুধু অ্যাফার্মেটিভ সেন্টেন্স ইউজ করি না, আমরা নেগেটিভ, ইন্টারোগেটিভ এবং নেগেটিভ ইন্টারোগেটিভ সবগুলো সেন্টেন্সই কিন্তু আমাদের দরকার। তাই আমাদের উচিত একটা সেন্টেন্সকে চারটা ফর্মেই শেখা, যাতে করে আমরা দৈনন্দিন কাজে এটা ব্যবহার করতে পারি। একটা সেন্টেন্স আপনি শিখলেন, সেটা যদি ব্যবহার না করতে পারেন তাহলে এটার মান কিন্তু জিরো। আপনাকে ব্যবহারটা জানতে হবে, দৈনন্দিন কাজে ব্যবহার করতে হবে, তারপরে সেটা আপনার জন্য সবচেয়ে বেশি ইউজফুল হবে। তো তোমার ফুটবল খেলা উচিত, এই সেন্টেন্সটাকে ফ্লুয়েন্সি বাড়ানোর জন্য যত তাড়াতাড়ি প্র্যাকটিস করবেন তত আপনার ফ্লুয়েন্সি বাড়বে। আমার চাইতেও যদি পারেন ভালো করে প্র্যাকটিস করবেন। আবার চলুন একটু চেষ্টা করি। তোমার ফুটবল খেলা উচিত। ইউ শুড প্লে ফুটবল। তোমার ফুটবল খেলা উচিত নয়। ইউ শুড নট প্লে ফুটবল। তোমার কি ফুটবল খেলা উচিত? শুড ইউ প্লে ফুটবল? তোমার কি ফুটবল খেলা উচিত না? শুডেন্ট ইউ প্লে ফুটবল? তো এইভাবে আপনারা আরও সেন্টেন্স নতুন নতুন মেক করবেন এই স্ট্রাকচারটা ধরে ধরে, এবং এগুলোকে চারটা ফর্মে নেবেন এবং বাংলা বলে বলে তারপরে ইংলিশ বলার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনার উন্নতি হবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। উম, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। সো দ্যাটস ইট ফর টুডে। কিপ রিডিং, কিপ প্র্যাকটিসিং। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।